আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী খবর সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে পুডিং। এই ডেজার্টটা খেতে সবারই খুব পছন্দ, বড় ছোট, এবং এটা বানানো খুবই সহজ এবং খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে ফেলা যায়। সো আজকে আমি আপনাদের সাথে মাত্র 4টে ডিম দিয়ে চুলায় পুডিং বানানোর রেসিপি শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি রেসিপি। আজকে আমি পুডিং বানানোর জন্য নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। সো 1 লিটার দুধকে যখন আমরা জাল করে 700 গ্রাম বানিয়ে নিয়েছি, তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি এবং দুধের মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এরপর দুধের লিকুইডটাকে একটু সাইডে তুলে রেখে ঠান্ডা হওয়ার জন্য এরপর আমরা এটার জন্য ক্যারামেল বানিয়ে নিব। সো ক্যারামেল বানানোর জন্য আমরা একটা প্যানে এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং এই চিনির সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। পানি এখানে বেশি ইউজ করা যাবে না, খুবই কম পরিমাণ পানি ইউজ করতে হবে, কারণ চিনিটা গলে এমনিতেই লিকুইড হয়ে যাবে। সো এরপরে আমরা এই চিনি এবং পানি মিশ্রণটাকে অনেক ভালোভাবে কন্টিনিউ নাড়তে থাকবো যাতে করে পুড়ে না যায়। এভাবে নাড়ার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো ক্যারামেলের কালারটা চলে এসেছে। এরপর আপনি আপনার পছন্দ মতো ক্যারামেলের কালারটা করে তুলে নেবেন। যদি আপনি গাঢ় করতে চান তাহলে একটু বেশি সময় রাখবেন, আর যদি হালকা কালার করতে চান তাহলে একটু পরে তুলে ফেলবেন। তবে হ্যাঁ, বেশি টাইম রাখার পরে ক্যারামেলটা পুড়ে যেতে পারে এবং যার কারণে পুডিংটা একটু তেতো টাইপের লাগতে পারে। সো ক্যারামেলটা পারফেক্টভাবে বুঝে উঠিয়ে ফেলাটাই বেটার। আর ক্যারামেলটা চুলা থেকে নামানোর পরে এমনিতে একটু গাঢ় কালার হয়। সো আমি এখনই তুলে নিচ্ছি। যে বাটিটা ইউজ করব পুডিং বানানোর জন্য, সেই বাটিতেই আমি ক্যারামেলটা তুলে নিচ্ছি এবং ক্যারামেলটা বাটির চারপাশে স্প্রেড করে দিচ্ছি, কারণ একটু পরে এটা শক্ত হয়ে যাবে, তাহলে আর স্প্রেড করা যাবে না। সো এদিকে আমরা আগে থেকেই গরম করে রাখা দুধটা এবং চিনির মিশ্রণটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে, যখন হালকা ওয়ার্ম থাকবে, তখন আমরা এখানে 4টা ডিম অ্যাড করে দিব। ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। ডিমের সাথে হালকা একটু লবণ অ্যাড করে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপরে ডিমগুলোকে কুসুম গরম দুধের মধ্যে দিয়ে ডিম এবং দুধের মিশ্রণটাকে আরেকটু ভালোভাবে ফেটিয়ে নেব। এরপরে এই মিশ্রণটাকে আমরা যেই পাত্রে ক্যারামেল বানিয়ে রেখেছিলাম পুডিং বানানোর জন্য, সেই পাত্রে দিয়ে দিচ্ছি। তবে দেওয়ার আগে একটু চেলে নেব, যাতে করে ডিমের কোনো অংশ বা দুধের শর্ট থেকে থাকে, সেটা যাতে থেকে যায়। না হলে পুডিংয়ের মিশ্রণটা মসৃণ হবে না ভেতরে। সো এরপরে পুডিংয়ের পাত্রের ঢাকনাটা দিয়ে এটাকে দিয়ে দিব। তবে আপনাদের কাছে যদি এটা ঢাকনা না থাকে, তাহলে আপনারা এখানে র্যাপিং পেপার ইউজ করতে পারেন এবং ভালো করে র্যাপ করে ঢেকে দিতে পারেন। সো পুডিংটাকে এবার ফাইনালি বানানোর জন্য আমরা একটা প্যানের মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। তবে পানির পরিমাণটা বাটির উপর ডিপেন্ড করে বুঝে দিতে হবে, যাতে করে বেশি উপরে উঠে না যায় এবং বাটিতে যাতে পানিটা না ঢুকে যায় সেইভাবে ভেবে তারপর পানির পরিমাণটা দিতে হবে। ফ্রাই প্যানের ঢাকনার যেই ছিদ্রতা থাকে সেটাও আটকে দিতে হবে একটা পেপার দিয়ে, এবং এই অবস্থাতে আমরা 25 মিনিট ওয়েট করব। চুলার আঁচটা হালকা একটু কমিয়ে তারপর ঢাকনাটা তুলে আমরা একটা টুথপিক দিয়ে দেখব যে এটা হয়েছে কিনা। যদি টুথপিকে লেগে না যায় তাহলে বুঝতে পারবো যে এটা হয়ে গিয়েছে। সো আমাদের পুডিংটা হয়ে গিয়েছে।
এরপর আমার পুডিংটাকে ঠান্ডা করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। আপনারা চাইলে 30 মিনিটসও রাখতে পারেন। সো দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কালারটা এবং পুডিংটা দুটো একদম পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই করে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন কেমন হয়েছে, এবং এভাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।